পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে থাকত আরিয়ান নামে এক ছেলে। ছোটবেলা থেকেই তার চোখে ছিল বড় স্বপ্ন। সে চাইত বড় হয়ে এমন কিছু করবে যাতে তার বাবা মায়ের কষ্ট শেষ হয়। কিন্তু বাস্তবতা ছিল খুব কঠিন। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে টাকার অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। স্কুলে যাওয়ার সময় অনেক দিন আরিয়ানের পাপায়ে জুতো থাকত না। বন্ধুরা যখন টিফিনে ভালো খাবার আনত, সে চুপচাপ পানি খেয়ে বসে থাকত। কেউ কেউ তাকে নিয়ে হাসত, বলতো, তুই বড় হয়ে কি করবি? সেই কথাগুলো তার হৃদয়ে আঘাত করত, কিন্তু সে কখনো কাউকে কিছু বলত না। একদিন স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন, তোমাদের জীবনের লক্ষ্য কি? সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার বলল। আরিয়ান ধীরে দাঁড়িয়ে বলল, আমি এমন মানুষ হতে চাই যাকে দেখে আমার বাবা মা গর্ব করবে। ক্লাসে হাসির শব্দ উঠল, কিন্তু শিক্ষক তার দিকে তাকিয়ে বললেন, স্বপ্ন নিয়ে কখনো হাসবে না। যে স্বপ্ন দেখে সেই একদিন বদলে দেয় পৃথিবী। সেই দিনটা ছিল আরিয়ানের জীবনের মোড় ঘোরানো দিন। সে ঠিক করল, পরিস্থিতি নয়, সে নিজেই নিজের ভবিষ্যৎ ঠিক করবে। প্রতিদিন ভোর 4টায় উঠে পড়াশোনা শুরু করত। দিনের বেলা বাবার সঙ্গে কাজেও যেত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন কেরোসিনের আলোয় পড়ত। অনেক সময় ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসত, কিন্তু সে নিজেকে বলতো, আর একটু, শুধু আর একটু। জীবনে ব্যর্থতাও এসেছে। একবার গুরুত্বপূর্ণ পরীক্ষায় সে ফেল করল। গ্রামের লোকজন বলল, দেখেছ, এত পড়ে কি লাভ হলো আরিয়ানের? মন ভেঙে গিয়েছিল। সে এক রাতে চুপচাপ বসে ভাবছিল, হয়তো সত্যিই সে পারবে না। তখন তার মা এসে পাশে বসে বললেন, হেরে গেলে দুঃখ নেই, কিন্তু চেষ্টা না করলে দুঃখ থাকবে সারা জীবন। এই কথাটা তার ভিতরে আগুন জ্বালিয়ে দিল। সে আবার শুরু করল, এবার আরও পরিকল্পনা করে, আরও মনোযোগ দিয়ে। সে নিজের দুর্বলতা খুঁজে বের করল, সময় নষ্ট করা বন্ধ করল, মোবাইল থেকে দূরে থাকল, প্রতিদিন নিজের লক্ষ্য কাগজে লিখে রাখত। 2 বছর পর এলো সেই বড় পরীক্ষা। পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় তার মন শান্ত ছিল, কারণ সে জানত সে তার সেরাটা দিয়েছে। ফল প্রকাশের দিন পুরো গ্রাম অপেক্ষা করছিল। তালিকায় নিজের নাম দেখে তার চোখে পানি চলে এলো। সে শুধু নিজের জন্য নয়, তার বাবা মায়ের জন্য জিতেছে। সেই দিন গ্রামের মানুষরা তাকে অভিনন্দন জানাল। যারা একসময় হাসত, তারাই আজ বলল, তুই আমাদের গর্ব। আরিয়ান বুঝেছিল, সাফল্য একদিনে আসে না। এটি আসে হাজার দিনের পরিশ্রম, কষ্ট, চোখের জল আর অদম্য বিশ্বাসের ফল হিসেবে। আজ সে যখন পিছনে তাকায়, তখন বুঝতে পারে সবচেয়ে কঠিন সময়গুলোই তাকে শক্ত করেছে। যদি সে সেই প্রথম ব্যর্থতার পর থেমে যেত, তবে আজকের এই দিন দেখত না। পরিস্থিতি যতই খারাপ হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না। মানুষ হাসবে, সন্দেহ করবে, কিন্তু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ব্যর্থতা শেষ নয়, এটা শুধু নতুন শুরুর সুযোগ। প্রতিদিন ছোট ছোট উন্নতি একদিন বড় সাফল্যে পরিণত হয়। মনে রাখবে, হার মানা আর থেমে যাওয়া এক নয়। তুমি যতক্ষণ লড়ছ, ততক্ষণ তুমি হারো।